আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত লক্ষ্য লাইভে। আপনাদের সাথে আছি আমি আনোয়ার হোসেন নবীন। সরকারি চাকরিতে বেতন কাঠামোর নবম থেকে ১৩তম গ্রেডে মুক্তিযোদ্ধা কোটা সহ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত বহালে উচ্চ আদালতের রায়ের প্রতিবাদে এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। এর প্রেক্ষিতে চতুর্থ দিনের মতো শাহবাগ অবরোধ করেছেন তারা। অবরোধের কারণে শাহবাগ মোড় দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এতে ব্যাপক দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে থেকে আন্দোলনকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে টিএসসি এলাকার রাজু ভাস্কর্যের সামনে দিয়ে শাহবাগ মোড়ের দিকে যায়। মিছিলে কোটা না মেধা, মুক্তিযুদ্ধের মূল কথা সুযোগের সমতা, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, ৭১-এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর প্রভৃতি স্লোগান দেওয়া হয়। মিছিলটি দুপুর ১২টা ১৮ শাহবাগ মোড়ে এসে থামে। শাহবাগ মোড়ে আগে থেকেই বিপুল সংখ্যক পুলিশ সদস্য অবস্থান করছিলেন, তবে আন্দোলনকারীদের বাধা দেয়নি পুলিশ। শাহবাগ মোড় অবরোধ করার আধ ঘন্টা পর ঝুম বৃষ্টি শুরু হয়। তবে বৃষ্টির মধ্যেও আন্দোলনকারীরা শাহবাগের রাস্তা ছাড়েননি। কেউ ছাতা মাথায় দিয়ে, কেউ কেউ বৃষ্টিতে ভিজেই শাহবাগে অবস্থান করেছেন। আন্দোলনকারীরা ঝড় বৃষ্টি আধার রাতে আমরা আছি রাজপথে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, ৭১-এর হাতিয়ার গর্জে উঠো আরেকবার ইত্যাদি সংবলিত স্লোগান দিতে দেখা যায়। বৃষ্টি শুরু হওয়ার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, বৃষ্টি আমাদের আন্দোলনকে আরও বেগবান করবে। আন্দোলনের আরেক নেতা সার্জিস আলম বলেন, দাবি আদায় ছাড়া আমরা শাহবাগ মোড় ছাড়ব না। আমরা ১ ঘন্টার জন্য আসিনি, দাবির ফয়সালা হলেই কেবল রাস্তা ছাড়ব। তারা আরও বলেন, এ কোটা বৈষম্য নিরসন এবং দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে শিক্ষার্থীদের পক্ষ থেকে ৪ দফা দাবি জানাচ্ছি। সেগুলো হলো ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখতে হবে। ১৮ পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে এবং কোটাকে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর জনগোষ্ঠীর কথা বিবেচনা করা যেতে পারে। সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটার যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে। দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। একটি রিটের পরিপ্রেক্ষিতে গত ৫ জুন ২০১৮ সালের কোটা ব্যবস্থা বাতিল সংক্রান্ত পরিপত্র বাতিল করে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখেন উচ্চ আদালত। এই রায়ের বিপক্ষে সেদিন থেকেই আন্দোলনে নামে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। লাগাতার আন্দোলনের অংশ হিসেবে গতকাল বুধবারও রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। সেই কর্মসূচি থেকে আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে একই স্থানে অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা আসে। দর্শক, এই ছিল আজকের মতো। আমাদের পরবর্তী আপডেট তথ্য পেতে চোখ রাখুন লক্ষ্য লাইভের অফিসিয়াল ফেসবুক ও ইউটিউব পেজে। ধন্যবাদ সবাইকে।